ডাল এমন একটা মেনু যে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে বিয়ে হোক কিংবা শ্রাদ্ধ প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ডাল থাকে, আর সেটা নিরামিষভাবে হোক আর আমিষভাবেই হোক। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আজ নিরামিষভাবে তোমরাগুলোর নগর শেয়ার করুন একদম লোভনীয় দুর্দান্ত আর কলমি শাক দিয়ে একটা ডালের দুর্দান্ত রেসিপি। তো হিয়া ভরা দণ্ডবত বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনে তোমরাগুলোর সগাকে স্বাগত। বর্ষাকালে সিজন তো শেষ, বর্ষাকালে কলমি শাক আনছিল আর তার মুড়াগুলো মুই এটি গাড়ি দিছুং, তাতে দেখো কত সুন্দর কলমি শাক হয়েছে। আর এই কচি কচি কলমি শাকগুলো দিয়ে বানাবে আজকের ডালের রেসিপিটা। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। আর মুড়াগুলো থাকে আরও কিন্তু কুশি ছাড়বে আর অনেকগুলো কলমি শাক হবে। কলমি শাকগুলোর গাত পোকা আছে কি না খুব ভালো মতন করে দেখি নেওয়ার পর এলামুই লম্বা লম্বা করে কাটিয়ে নিবা নাকছুং। তবে সব ধরনের শাকে কিন্তু ডাইলে দেওয়া যায় না, কিছু বিশেষ শাকে কিন্তু ডাইলত ব্যবহার করলে খুবই ভাল লাগে। যেমন ঢেমসি শাক, পালং শাক, কলমি শাক আর অন্যান্য শাক আছে যেগুলো দিলে ডাইলত ভাল লাগে। আর এটি নিছুং এক বাটি মুগের ডাল, মুগের ডালগুলো খুব ভালো মতন করে ঝারিয়ে নিছুং, কিন্তু ধোয়া না খায়। আর এই পাশে কড়াই বসে দিছুং, কড়াইও দিয়ে দিলুম সরিষার তেল, দিয়ে দিলুম মুগের ডাল, 4-5টা পাকা লঙ্কা চেরা আর দিয়ে দিলুম কলমি শাকগুলা খুব ভালো মতন করে ধুইয়া। তবে তোমরাগুলা খালি কড়াইয়তো কিন্তু এগুলো অল্পক্ষণা ঘুরি নিবার পান, মুই কিন্তু অল্পক্ষণা সরিষার তেল দিছুং। তো খুব ভালো মতন করিয়া ভাজিয়ে নেওয়ার পর হালকা করিয়ে ভাজি নেওয়ার পর এলা দিয়ে দিলুম জল। আর এই সবজি ডালটা কিন্তু একদম পাতলা না হয় আর বেশি ঘনও না হয়, তো এমন করেই রান্না করিম। আর দিয়ে দিলুম এটি লবণ আর হলদির গুঁড়া, তবে তোমরাগুলা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এলা মিডিয়াম টু লো আছে খুব ভালো মতন করি খালি ডালগুলা সিদ্ধ করে নেওয়ার পালা। আর খুব ভালো মতন করে ডালগুলা সেদ্ধ হয়ে গেলে তোমরাগুলা চাইলে এটি ঘুটুনিও দিবার পান, যদি না চান এমনিতেই ডাল সিদ্ধ হয়ে গেলে ভালোই লাগে সবজির ডালটা খাইতে। তবে আমার বাড়ির সদস্যগুলোর একটু গলা ডাল খাইতে খুবই পছন্দ, তাই ডালগুলো অল্পক্ষণা ঘুটুনি দিয়ে গলে দিবা নাকছুং। ডালের সাথে সাথে কিন্তু কলমি শাকগুলো অল্পক্ষণা কিন্তু গলি গেছে, তবে একেবারে গলে নেই, হালকা ডান্টিগুলো রয়াই গেছে। ঘুটুনি দেওয়ার পর নামে নিছুং ডালগুলা। একই কড়াইতে দিয়ে দিলুম অল্পক্ষণা সরিষার তেল, হাফ চামচের অল্প বেশি পাঁচফোড়ন আর 4টা শুকনো লঙ্কা। খুব ভালো মতন করে তেলানিটা প্রথমে ভাজিয়ে নিম। মাও ঠাকুমা ঘর কয় যে ডালের সোমবারে নাকি কথা, সোমবারটা যত করা হবে ডালের ঝাঁজ নাকি তত বেশি হবে। তো খুব ভালো মতন করে ভাজি নেওয়ার পর দিয়ে দিলুম এলা ডালগুলা। মুই মুগ ডাল দিয়ে এই রেসিপিটা শেয়ার করে ধরছুং, তোমরাগুলা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে এমন একটা রেসিপি ট্রাই করিবান, খাবার কিন্তু দুর্দান্ত লাগে। তো ডাল দেওয়ার পর এটি কিছু মশলা অ্যাড করে দিম, দিয়ে দিলুম এটি হাফ চামচ জিরার গুঁড়া। আর এটি মুই নিছুং আদা দিলুম 1 চামচের মতো। নিরামিষ সবজিতে কিন্তু আদাটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা মশলা। তো দিয়ে দিলুম আদা আর জিরার গুঁড়া, খুব ভালো মতন করে মিক্স করে নেওয়ার পর আরও 5-6 মিনিটের মতো জাল করিয়ে নিম। অনেক সময় অনেকেরই কিন্তু ডাল সেদ্ধ হওয়ার চায় না, এতে কি হয় ডাল সেদ্ধ করার সময় কিন্তু হালকা আঁচে সেদ্ধ করে নেওয়া হয়, হাই ফ্লেমে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হবার চায় না। তো ডালগুলো খুব ভালো মতন জাল করে নেওয়ার পর নামিয়ে নেছুং, দেখিরে বাবা হচ্ছেন। তো মোর একদমই রেডি সবজি ডালের রেসিপি। তো আজকের রেসিপিটা তোমরাগুলা কেমন লাগিল অবশ্যই জানাবেন। খুবই সিম্পল আর একটা ইউনিক রেসিপি তোমরাগুলার নগর শেয়ার করলুম আর একদম নিরামিষভাবে। যদি আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করিয়া পাশত থাকিবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।